আমাদের চলমান যে পরীক্ষাগুলা এগুলা কোনোভাবে বন্ধ করা যাবে না। তাহলে আমরা চলমান পরীক্ষাগুলা যাতে সুন্দরভাবে হয়, আমাদের ছাত্রদের শিক্ষা জীবন যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে আমাদের এখানে বসা। এটা দু একটা যেটা সমস্যা আছে আলোচনা করে আমরা সমাধান করে দেব। বাকি পরীক্ষাগুলো চলবে, ঠিক আছে? এই অংশটি আমরা জানিয়েছি তাদের যে আমরা আমাদের ছাত্রদের সাথে বসে, আমি আবারও বলছি, আমাদের ছাত্রদের সাথে বসে, ছাত্র নেতৃবৃন্দের সাথে বসে এই সিদ্ধান্তটা আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দেব যে আমরা পরীক্ষা চলমান চলবে। আমরা কিন্তু এখানে থাকছি, চলমান পরীক্ষাগুলো চলবে। এরপরে সিদ্ধান্ত আমরা আয় পরীক্ষার পরপরই আবার করবো। আমরা এই পরীক্ষাগুলো চলমান পরীক্ষাগুলো দিয়ে চলতে থাকবে। এরপরে আমরা আবার বসবো, বসে আবার সিদ্ধান্ত নেব। এরপরে আমরা কি করবো, কারণ আমাদের এর বাইরে এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। যে কোনো দাবি চলতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পরীক্ষাটা চলতে দিতে হবে। এটা আমি আমার ডিস্ট্রিক্টে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা চলে আসছি, তো আমরা সেটা আমি বলছি যে উপস্থাপিত হয়েছে সবগুলো বিষয়। তোমাদের যতগুলো আবেদন ছিল সবগুলো উপস্থাপিত হয়েছে। সর্বশেষ যে আজকে 6 দফা স্থাপন করেছি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনারা প্রেস রিলিজ দিয়েছে। আমাদের যেহেতু আমার মনে মিডিয়াতে এটা সব চলে গেছে, তাদের প্রেস রিলিজটা দিয়েছে, সেটা আলোচনার ভিত্তিতে হয়েছে। তবে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আবার বলছি, আমি কিন্তু বলছি যে পরীক্ষাটা চলবে, তোমাদের যে কোনো দাবি যৌক্তিক চলতেই পারে। এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত হ্যাঁ, সর্বশেষ আরেকটা বিষয় একটু আলোকপাত করতে চাই। কালকে একটা বিষয় আমাকে খুবই মর্মাহত করেছে। আমরা আমাদের একজন আহত ছাত্রকে করেছি, যেটি যারা সাথে ছিল প্রত্যেকে জানে। চিকিৎসার দায়ভারটা যতটুকু সম্ভব আমরা এটা দায়িত্ব নিচ্ছি।